আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে আপনারা একটা নিউজ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, চোখ কপালে ওঠার মতন একটা নিউজ। দেখেন, মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়। কিভাবে এটা সম্ভব? কিভাবে সম্ভব? তাদের নেত্রী আজকে ভারতে পলায়ন অবস্থায় আছে, তাদের বিচার হচ্ছে, তারা মাঠা ময়দানে কোথাও কোনো কাজ করতে পারতেছে না, আর তাদের বিজয় এটা কিভাবে কেন ঘটেছে আমি একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মাদারীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে 15টি পদের মধ্যে আওয়ামীপন্থীরা 14টিতে জয় পেয়েছেন। 15টি পদের মধ্যে আওয়ামীপন্থীরা 14টিতে জয় পেয়েছেন। একটা বাকির দরকার ছিল, কি জেতার দরকার ছিল একটা ওদের দিয়ে দেওয়ার দরকার ছিল। সভাপতি পদে জামাত ইসলামের সমর্থক হিসেবে পরিচিত ইমদাদুল হক খান নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের সমর্থন নিয়ে 182 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আমি বিষয়টা বুঝলাম না। জামাত সমর্থিত একজন ব্যক্তি এবং পরিচিত একজন ইমদাদুল হক একজন আইনজীবী, সে আওয়ামীপন্থীদের যে সমর্থন নিয়ে 182 ভোট পেয়ে যে নির্বাচিত হলো, সে যে আওয়ামীপন্থীদের যে সমর্থন পাইছে, এটা প্রমাণটা কোথায় পেল? কীভাবে নিউজটি করলো আমি বুঝলাম না। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন 105 ভোট। এখন নিকটতম যে প্রতিদ্বন্দ্বী ছিল সে হচ্ছে বিএনপির একজন আহ্বায়ক ছিল জাফর আলী মিয়া, সে 105 ভোট পাইছে। আর জামাতপন্থী উনি পাইছেন 182 ভোট। তো এখানে জামাতের যে অবস্থানটা সেটা স্পষ্ট এবং ক্লিয়ার, খুব ভালো অবস্থানে আছে। কিন্তু এখানে একটা বেলেম দেওয়া হয়েছে, জামাত নাকি আওয়ামী লীগের আইনজীবীদের ভোট পেয়েছে, সমর্থন পেয়েছে। এটা কিভাবে বুঝলো কালবেলা? এটা জাস্টিফাই করা, আইডেন্টিফাই করার সিস্টেমটা কি, এটা আমাদেরকে আগে জানাইতে হবে। নাহলে এই ধরনের নিউজ করলে পারে জামাতকে কালার করার জন্য এবং আওয়ামী লীগের ভোট পাইছে, সমর্থন পাইছে, এই ধরনের কথাবার্তা বলে মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনি এই ধরনের হিউমার চলাবেন, এটা আসলে মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এরপর আমরা একটু পড়ি বিস্তারিত। বৃহস্পতিবার 30 জানুয়ারি রাত 10টার দিকে আইনজীবী সমিতি কার্যালয়ের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আইনজীবী সমিতি নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন শাকিল 196 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চিন্তা করে দেখেন, সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সে 196 ভোট পাইছে। তার মানে কি 196 জন আওয়ামী লীগের লোক যে এখনও আইনজীবীতে আছে মাদারীপুরে, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এরপর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপচন্দ্র সরকার মাত্র 49 ভোট পেয়েছেন। সমিতির নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে আওয়ামী লীগের 2 কর্মী সমর্থক আনোয়ার হোসেন আরমিন পেয়েছেন 130 ভোট, আর জালালুর রহমান পেয়েছেন 130 ভোট। দুজন ভোট সমান হয় এই পদের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী 29 ভোট পেয়েছেন। মোট মোহাম্মদ সেলিম মিয়া সহসভাপতি পদে মাহবুব হাসান সরোজ 188 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেতা কানাইল্লাহ দাস পেয়েছেন 55 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক 1 পদে শাকিলা পারভিনের বাক্সে ভোট পড়ে 187টি। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রফিকুল ইসলাম 98 ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক 2 পদে মোহাম্মদ মশিউর রহমান পারভেজ 144 ভোট পেয়ে বিজয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 88 ভোট পেয়েছেন মোহাম্মদ মফিজুর রহমান। কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক 162 ভোট পেয়ে বিজয়ী। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন রানা পেয়েছেন 122 ভোট। আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বাদরুন নাহার কলি বিদ্যাপতিদ্বন্দ্ব নির্বাচিত হন। লাইব্রেরি সম্পাদক ইত্যাদি ইত্যাদি মোটামুটি। এখন কথা হচ্ছে যে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফারাদ হোসেন জানান, সকাল 10টায় শুরু হয় এই ভোটগ্রহণ, একটানা চলে বিকেল 3:30 পর্যন্ত। ভোটারের সংখ্যা 300 হলে ভোট পড়ে 293টি। বাকি 7 ভোটার অনুপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এমন সুন্দর নির্বাচন উপহার পেয়ে খুশি প্রার্থীরা। তাদের কারোই ছিল না কোনো ধরনের অভিযোগ। ওকে, মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ জানিয়েছেন, মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে 15টি পদের মধ্যে 14টি পদেই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী কিংবা সমর্থক বিজয়ী হয়েছেন। তবে এবার নির্বাচনের সভাপতি পদে সরাসরি আওয়ামী লীগের পদে থাকা কোনো নেতা অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগের দলীয় পদে থাকা কোনো আইনজীবী নেতা নির্বাচনে অংশগ্রহণ করলে তিনিও অন্য সবার মতো বিজয়ী হতেন বলে আমি মনে করি। যারা নির্বাচিত হয়েছেন সকলকে অভিনন্দন। মানে সভাপতি পদে কিন্তু জামাতের মেন্ডাই হয়েছে আর কি, ঠিক আছে। তো মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন জানিয়েছেন, সকাল থেকে মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচন আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে নির্বাচন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন
বিএনপি কিন্তু এখানে ভরাডুবি, আর জামাতের সভাপতি পদে তো জামাত ইসলামের একজন হয়েছেই। এখন এখানে 15টি পদের মধ্যে 14টি আওয়ামী লীগের লোক হলো কিভাবে? এখন আপনারা একটু আশ্চর্য হচ্ছেন, হইলোটা কিভাবে আমি একটু বলি আপনাদেরকে, বলে দিলে আপনারা বুঝে যাবেন। বিগত এই 15 বছর ধরে মাদারীপুর যে সমিতি আছে, আইনজীবী সমিতি আছে, জেলা সমিতি, সেখানে মূলত এই 15 বছর ধরে তো সরকারের লোকজনই বইছে, সরকারপন্থী আইনজীবীরাই কিন্তু ওইখানে আপনার সমিতির হয়েছে, এবং সরকারপন্থীর লোকজনই এখানে ছিল। এখানে বাইরে আপনার ওই জামাত শিবির আর বিএনপির লোকজন কিন্তু এই কোর্ট কাছারিতে আইনজীবীতে ঢুকতে পারে নাই, অথবা সমিতির লোক হইতে পারে নাই, ভোটারও হইতে পারে নাই। এই সুযোগটা হচ্ছে আওয়ামী লীগ কাজে লাগাইছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করবে, নিরঙ্কুশ জয়লাভ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ এইসব জায়গা তো আর হুট করে এখন আপনার ফ্যাসিবাদ উৎখাত হয়েছে আর ওই আইনজীবীদেরকে বাদ দিয়ে দেবেন, অথবা বিএনপি জামাতের আইনজীবী ঢুকাই দেবেন, বিষয়টা কিন্তু এরকমের না। এটা একটা দীর্ঘ প্রসেসিংয়ের বিষয়। দীর্ঘ প্রসেসিংয়ে কিন্তু আওয়ামী লীগ এটা অর্জন করেছে, অথবা আওয়ামী লীগের লোকজন তৈরি করে সেখানে ঢুকাই দিয়েছে, যার কারণে আওয়ামী লীগের পতন হওয়ার পরেও এখনও কিন্তু সেই লোকজন ওইখানে বসে আছে, ওদের লোক বেশি আছে। এই কারণে ওইখানে কিন্তু মাত্র 300 জন, 300 জনের দেখা যাচ্ছে 200 জনই হচ্ছে দেখা যাচ্ছে তো ওদের লোক। তো এখানে কি জেতার সম্ভাবনা থাকে? অন্য কেউ পারবে? তো ঘটনা ওইভাবেই ঘটছে। এখন আগামীতে যেহেতু পতন হয়ে গেছে, আগামীতে আস্তে আস্তে এখানে জামাত শিবিরের লোকজন ঢুকবে, বিএনপির লোকজন ঢুকবে, তখন কিন্তু দেখা যাবে যে এই আওয়ামী লীগের আর ভ্যালু থাকবে না। ঠিক আছে, এ হচ্ছে মূল বিষয়। ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।